দর্শক, এই হাঁসটা বিক্রির উপযোগী হয়ে গেছে, 5 কেজি। এ ধরনের খামারের ক্ষেত্রে অবকাঠামো তৈরি করাটাই প্রধান খরচ। খাদ্য এবং পানি সরবরাহের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। মাই কোয়েশ্চেন, ঠিক আছে, তোমার এই শেড তৈরির খরচ সম্পর্কে একটু বলবে? ইনভেস্টমেন্ট তোমাকে আগেই বলেছি, একটা বড় কোম্পানি সবকিছু বিনিয়োগ করেছে। আমি ধীরে ধীরে সব শোধ করে দিয়েছি। প্রোডাকশন, আই মিন, তুমি 4 বছরই সব পরিশোধ করে দিয়েছো? হ্যাঁ, পরিশোধ করে আমি নিজ উদ্যোগে ব্যবসা বড় করছি। একটা সময় বাংলাদেশে খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে হাঁসের বাণিজ্যিক চাষ শুরু হয়েছিল। সেটা সেই 70 দশক বা তারও কিছু আগ থেকে। নারায়ণগঞ্জে একটি ফার্ম হয়েছিল, আমাদের হাওড় অঞ্চলের দিকে ফার্ম হয়েছিল। এই খাকি ক্যাম্বেল হাঁস চীন থেকেই আমদানি করা হয়েছিল, মাতৃজাতগুলো। কিন্তু এই সময়ের ভিতরে গত 40-50 বছরে হাঁসের জাতের অনেক উন্নতি ঘটেছে। হয়তো খাকি ক্যাম্বেল চীনারা করেই না হয়তো এখন। এর ভিতরে নতুন নতুন নানান ধরনের প্রজাতি ব্রিড তৈরি হয়েছে, অল্প সময়ে অধিক মাংস উৎপাদনের জাত তৈরি হয়েছে, প্রোটিন সমৃদ্ধ জাত তৈরি হয়েছে। এবং লক্ষ্য করুন, হাঁসগুলোর যেমন একজন মানুষকে দেখলে হাঁস দৌড়ে পালায়, কিন্তু এই জাতগুলো সেরকম নয়। যে আমি এর ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি, দেখুন, তারা পালায় না। কিন্তু আমাদের দেশে খোলা জায়গায় যখন আমরা হাঁস পালি, তখন হাঁস দৌড়ে পালাতো। এখন এই জাতগুলো সেভাবেই, যে আমরা বলি যে বদ্ধ খাঁচায় পালন করলে একটা জাত খুব জড়সড় হয়ে থাকে, এগুলোর ক্ষেত্রেও তাই। এটা স্থানীয় একটি জাত, যথেষ্ট পুষ্টি এবং প্রোটিন সমৃদ্ধ, এবং বারবার বলছি যে স্বল্প সময়ে অনেক বেশি মাংস উৎপাদন হতে পারে সেই জাত। গোটা চীন জুড়ে এই জাতটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে মাংস উৎপাদনের জন্য। আরও একটি কথা, এখানে পুরুষ এবং স্ত্রী দু ধরনের হাঁসই আছে, কিন্তু গোটা এই জাতগুলো স্ত্রী জাত থেকে ডিম উৎপাদন হয় না, তারা ডিমের জন্য করে না, গোটাটাই মাংসের জন্য করে। পুরুষ জাতীয় তাই এবং স্ত্রী জাতীয় তাই। এবং 75 দিনে তাদের ওজন চলে আসে প্রায় 5 কেজির কাছাকাছি। আর খামার ব্যবস্থাপনার দিকটা যদি একটু লক্ষ্য করেন দর্শক, আমাদের দেশের মতোই আমরা এখান থেকে প্রযুক্তিগুলো নিয়েছি। চারিদিকে শেডগুলোকে রাতের বেলা নামিয়ে দেওয়া হয় বেশি ঠান্ডা হলে, আর দিনের বেলা উন্মুক্ত বাতাস রাখা হয়। এবং উপরে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে তাপ সহিষ্ণু